নমস্কার। আজ আবার আপনাদের কাছে এলাম একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবার এবং আসন্ন যে উৎসব অর্থাৎ হোলি, দোল, এই দোল আপনি কিভাবে খেলবেন আপনার যাতে ক্ষতি না হয়, আপনার সন্তান সন্ততি দোল খেলতে পারে, রঙের উৎসব কিভাবে খেলবেন আপনার নিজেকে বাঁচিয়ে বিজ্ঞানসম্মত ভাবে। প্রথমে বলি তো, দোল সারা ভারতবর্ষে পালন করা হয়। অনেকে পুরাণের মতে হচ্ছে হিরণ্যকাশিপু ছিলেন, তার বোনের নাম ছিল হোলিকা, সেই হোলিকার নাম থেকেই হোলি উৎসবটা এসেছে। যাই হোক, আমরা যা পুরাণে জানি বৃন্দাবন ধামে রাধা কৃষ্ণ রঙের উৎসব করতেন, তারা হোলি খেলতেন, সেই হোলিটাই আমরা বাংলায় বলছি দোল। তো আমরাও দোল খেলি, আমরাও রঙের উৎসবে মাতি, কিন্তু এই রঙের উৎসবে মাততে গিয়ে এমন কোন রং আমার দেহে, আমার চোখে বা কোথাও ঢুকে গেল, পরবর্তী সময়ে চিকিৎসকের কাছে দৌড়তে হলো, বা আমার শরীরের একটা হাই ক্ষত তৈরি করে দিল, এটা যেন না হয়। তাহলে রংটা কি, তার কি কি যৌগ দিয়ে তৈরি, আর আমরা কিভাবে একটু নিজেদের বাঁচিয়ে বা আমার সন্তান সন্ততিকে বাঁচিয়ে রংটা খেলতে পারবো, সেটা নিয়েই আলোচনা করতে আসছি। প্রথম আসি যে বিভিন্ন রং। ধরুন আপনারা দেখছেন লাল রং। লাল রংটা কি? লাল রংটার মধ্যে আছে পারদ, পারদের যৌগ দিয়ে হচ্ছে লাল রংটা তৈরি। আচ্ছা, আমরা যে নীল রং মাখাই, নীল রংটা কি আছে? যৌগটা কি? ক্রুশিয়ান ব্লু, নীল রঙের জন্য। আমরা যদি কালো রং, অনেকে কালো রং মাখাই, বাঁদর রং ইত্যাদি ইত্যাদি বলে। কালো রঙে কি থাকে জানেন? সস্তায় সীসা অর্থাৎ লেদ, সস্তার লেদ গুলো সব ওই রঙের মধ্যে মেশানো। আর যদি আমরা রূপালী রংটা বলি, রূপালী রং ওই মুখে সে বাঁদর রং ইত্যাদি বলে রূপালী কালারে। রূপালী কালারের রঙের মধ্যে কি থাকে? অ্যালুমিনিয়াম যৌগ থাকে। তো এগুলো সমস্ত এক একটা যৌগ এই সমস্ত রংগুলোর মধ্যে মেশানো থাকে। আরো কিছু থাকে। আর কি কি থাকে? বেশিরভাগ রঙে কিন্তু আপনার লেড অক্সাইড থাকে, এটা কিন্তু থাকে। আর রঙের মধ্যে আরো একটা কমন যৌগ আছে। সেই কমন যৌগটা কি না? সেটা হচ্ছে ক্রোমিয়াম আছে আর ক্যাডমিয়াম আছে। তো এই সব যৌগগুলো নিয়ে একটা রং তৈরি হয়। আরো একটা রং নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে তেল রং। আচ্ছা, তেল রঙের মধ্যে কি থাকে? পেট্রোলিয়াম জাত সমস্ত পদার্থ। এবার আমরা আসি এই রংগুলো আপনার অপকারটা কি করবে আপনাদের। এই রংগুলো ধরুন তেল রং, এই পেট্রোলিয়াম জাত রং, এগুলো হাতে বা তেল রং কি করে? জলের সঙ্গে মেশা, বা অন্যান্য যে আগের রংগুলো বললাম সেটা সীসা হোক বা অন্যান্য ক্রুশিয়ান ব্লু হোক, এটা জলে মিশিয়ে টিশিয়ে তো সব করে। মেশার পর ধরুন এটা চোখে ঢুকে গেল, চোখের অসুখ হতে পারে। কোন রকমে মুখ দিয়ে পেটে ঢুকে গেল, নিশ্চিত ভাবে পেটের অসুখ করবে। স্কিনে প্রচুর ভাবে কারোর ক্ষেত্রে যদি অ্যালার্জিক রিয়াকশন থাকতে পারে স্কিনে, তো এই সমস্ত অর্থাৎ চোখের ক্ষেত্রে সমস্যা করবে, পেটের ক্ষেত্রে সমস্যা করবে, স্কিনের ক্ষেত্রে সমস্যা করবে, বুক ধরপড় করবে যদি এই রঙের কোনো অ্যাডভার্স রিয়াকশন আপনার মধ্যে আসে। তাহলে আমরা রংগুলো জানতে পারলাম যে কি কি যৌগ, কোনোটায় ক্রুশিয়ান ব্লু আছে, কোনোটায় অ্যালুমিনিয়াম যৌগ আছে, কোনোটাই আমার স্বাস্থ্যের পক্ষে ঠিকঠাক। এবার আমরা কি কি করলে এই রং থেকে নিজেদের অ্যাভয়েড করতে পারবো? যতটা পারুন রং জামা পরে খেলুন, বিশেষত সাদা সুতির জামা। সুতির জামাটা পরতে হবে, কারণ না হলে কেন টেরিলিং, টেরিকট, অন্যান্য সিনথেটিক যেগুলো আছে রঙের সঙ্গে মিশে স্কিনে কোনো রিয়াকশন হতে পারে। সুতির জামা হচ্ছে সেফ। ফুল হাতা সুতির জামা, ফুল প্যান্ট সুতির জামা। দেহ যতটা ঢেকে রাখা যায় ততটা ঢেকে রাখতে হবে। আর চোখে অবশ্যই একটা রোদ চশমা পরে নিন। যতটা চোখটা ঢেকে রাখুন আর বডিটা ঢেকে রাখুন। মুখের অনেক ক্ষেত্রে মাখাবে বন্ধু বান্ধব, আপনি আটকাতে পারবেন না সব, কিন্তু দেহের যতটা ঢেকে রাখা যায় এবং সুতির পোশাক পরে, এটাই হচ্ছে এক এবং অদ্বিতীয় উপায় নিজেকে রং থেকে বাঁচাতে। আবার আপনি সচেতন হন আর মানুষকে সচেতন করান যে ভেষজ রং ব্যবহার করুন। রঙের উৎসব বন্ধ করতে হবে না, আর রঙের উৎসবে রং মাখবেন না সেটাও তো হবে না। যেটা গান আছে না, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? হবে না। হোলি খেলবো রং মাখবো না, তা কি হয়? রঙও মাখবো, হোলিও খেলবো, কিন্তু নিজেকে বাঁচা। আর অপরকে বাঁচাতে গেলে বা সমাজকে আরো দূষণ থেকে বাঁচাতে গেলে সবাইকে বলুন ভেষজ রং খেল। অর্থাৎ গাছের পাতা থেকে, উদ্ভিদের পাতা থেকে যে সমস্ত রং তৈরি হয়, ফুলের পাতা থেকে রং তৈরি হয়, ভেষজ রং, হার্বাল, সেটাকে ব্যবহারের দিকে আমরা সবাই মিলে সচেতন করি যে আমায় মাখাও, কিন্তু হার্বাল রং না, যেটা কোনো রাসায়নিক দ্রব্য নেই, যেটাই আমি নিজেকে অনেকটা সেভ রাখতে পারবো। আপনারাও সেভ, আমরাও সেভ, সবাই সেভ, সমাজটাও সেভ। নমস্কার।